মা মা আমার খুব খিদে পেয়েছে। কতদিন হয়ে গেল কোনো ফলমূল পাই না। আজকে আমাকে একটা আপেল দেও না গো, খুব ইচ্ছে করছে খাইতে। ও টুনটুনির বাপ, শুনছ? তোমার মেয়ে একটা আপেল খাইতে চায়। কতদিন হয়ে গেল আপেল বলে খায় না। তুমি একটু চেষ্টা করে দেখো না, আমি তো দূরে কোনো জঙ্গলে যাইতে পারি না। তুমি একটু চেষ্টা করে দেখো। আপেল আনতে হইলে বহু দূর এক জঙ্গলে যাইতে হইবে। আচ্ছা ঠিক আছে, মেয়ে যখন আপেল খাইতে ইচ্ছে করছে তখন আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আপেল নিয়ে আসতেছি। এ কি ব্যাপার? আপেল গাছের তলায় এক সন্ন্যাসী বসে আছে। এখন কি করব আমি? ডাক দিয়ে দেখবো নাকি? আচ্ছা, একবার চেষ্টা করে দেখি। ও গুরুজি, গুরুজি। কে কে তুই? তুই যে আমার ধ্যানমগ্ন অবস্থায় সাধনাটাই নষ্ট করে দিয়েছিস। আর একদিন মাত্র বাকি ছিল, আমার 12 বছর সাধনার পূর্ণ হয়ে যেত। আমাকে ডাক দিয়ে কি সর্বনাশটাই না করে দিয়েছিস। তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। গুরুজি, ক্ষমা করুন। আমি জেনে শুনে আপনার ধ্যান নষ্ট করি নাই। আপেল নেওয়ার জন্য এখানে এসেছিলাম। তখন আপনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আপনার অনুমতি ছাড়া আপেল কিভাবে নেই তাই ডাক দিয়েছিলাম। এখন কি করব আমি? আপনিই বলুন। ও আচ্ছা, আপেল নিতে এসেছিলি। তাহলে শুন, এখন তুই ফিরে যা। আমার আর একদিন বাকি আছে, সাধনা পূর্ণ হয়ে যাবে। তারপর আমি আপেল তোর বাড়িতে পাঠিয়ে দিব। এখন যা, যা বলছি। তাহলে আমি যাই। কি গো, তুমি না আপেলের জন্য গিয়েছিলে? আপেল কোথায়? পাও নাই আপেল? আপেল গাছের তলায় এক সন্ন্যাসী ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে, তাই আপেল আনতে পারি নাই। তিনি আপেল পাঠিয়ে দিবেন। আমি এসে গেছি, এক্ষুনি তোদেরকে আপেল দিচ্ছি। আয় আপেল, এই দেখ আপেল। আমি এখন যাই। ধন্যবাদ গুরুজি আপনাকে। আর মা, তোমার জন্য আপেল এসে গেছে। এখন যত ইচ্ছা তুমি আপেল খাও।